আপনি 50 বছর আগের একটি বিষয় অবশ্যই সেটি মর্মান্তিক ছিল এবং এই দেশের জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ তারাও কিন্তু এ বিষয়ে শোকাহত হয়েই বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। কিন্তু এই শেখ মুজিবুর রহমান আমলে যেমন বাকশাল কায়েম করেছে, তার পরবর্তীতে তার কন্যা সে এই দেশে ফ্যাসিস্ট একটি সরকার প্রতিষ্ঠা করেছিল, ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছে। তার এই খেসারা দেখেন আওয়ামী লীগকে দিতে হচ্ছে। সেজন্যই দেখেন, লক্ষ্য করে দেখুন, আজকে তাদের এই নেতার আপনার শ্রদ্ধা জানাবে সেরকম নেতাকর্মী সারা দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিণতির জন্য শেখ হাসিনা এবং তার দোসররা এককভাবে দায়ী। ছাত্রদল তথা বিএনপি সহ বিরোধী দলের মতামতকে গুম করেছেন, খুন করেছেন। প্রতিটির বিচারে বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তবে খুবই হাস্যকর, এই রুকিয়া প্রাচী সহ অল্প কিছু বিবেকহীন মানুষ রয়েছে যাদের কাছে এই 1000 নেতাকর্মী, 1000 সাধারণ শিক্ষার্থী তথা সাধারণ জনগণকে হত্যা করা হলো, এটা তাদের হৃদয় কাঁপে না। তারা 50 বছর আগে ঘটনায় তাদের হৃদয়ে নাকি রক্তক্ষরণ হয়। তো ধিক্কার জানাই এই ধরনের বিবেক যারা এই প্রায় 1000-এর অধিক এই সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতাকে এই কিছুদিন যাবৎ সরাসরি গুলি চালিয়ে তাদের চোখের সামনেই করলো, তখন তাদের কোনো বক্তব্য নেই, এ বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেই। এই জন্য আমি তাদের ধিক্কার জানাই। এই ধরনের গুটি কয়েক যারা ষড়যন্ত্রকারী, বিবেকহীন, মনুষ্যত্বহীন যারা রয়েছে তাদের আমি ধিক্কার জানাই। এই গণহত্যায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে এবং খুনি হাসিনার ফাঁসির দাবিতে এবং বিগত 15.5 বছরে এই ছাত্র দলের উপর দিয়ে যে সকল নেতাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সকল বিচারের দাবিতে এই ছাত্র দলের সর্বাত্মক অবস্থান। এখানে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে, তাদের একটি দাবি, আমাদের এই বিচার পুঙ্খানুপুঙ্খ করতেই হবে।